এখানে কোনো সংশয়ই নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, থাকবেন, আছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, একজন মহিলা হিসেবে তিনি যেভাবে লড়াই করেছেন, ছাত্র রাজনীতি থেকে তিনি উঠে এসে একটা টালির বাড়ি থেকে মানুষের পাশে থেকেছেন, তার যে লড়াই সেটা খুব ভালো লেগেছে। রাজনীতির যদি বলতে হয় শিকড় কোনটা, সেটা কিন্তু ছাত্র রাজনীতি। আমার কাছে এই ব্যাপারটা জানা নেই যে তারা পরিবর্তনের জন্য রায় দিচ্ছে। উইমেন রিজার্ভেশন বিল নিয়ে যে তৃণমূল কংগ্রেস সমর্থন করেনি, এটা একদমই ভুল কথা। শিক্ষা দুর্নীতি হয়েছে, রেশন দুর্নীতি হয়েছে, আমাদের জেলায় চাকরি নেই। কে বলেছে চাকরি নেই? বিজেপিদের কাজই হচ্ছে ভুলভাল মানুষকে বোঝানো। কেউ বলে দিল আর তাকে চোর বলে দিলাম, তা তো হতে পারে না। ঋতুপর্ণা সিনহা, তিনি তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী আর সভাপতি জেলা। আজকে তার সঙ্গে আমরা কথা বলতে এসেছি। তার হাতে এখন ছাত্র যুব অনেকেই আছেন। এবারে ভোটে কি হবে জেনে নেব তার কাছে। তার কথা। নিত্যনন্দনের পক্ষ থেকে ঋতুপর্ণাকে স্বাগত। নমস্কার। তুমি নবতম ছাত্র পরিষদের নেত্রী হয়েছ, কি মনে হচ্ছে এবারে যুব সমাজ কোন দিকে যাবে? দেখুন, এখানে কোনো সংশয়ই নেই, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, থাকবেন, আছেন। না, মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, কিন্তু এবারে দেখা যাচ্ছে যেটা ট্রেন্ড, সেটা হচ্ছে যুব সমাজ বেশিরভাগটাই পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে। দেখুন, পরিবর্তনের পক্ষে রায় দিচ্ছে আমি তো শুনতে পাচ্ছি না, বা আমার কাছে এই ব্যাপারটা জানা নেই যে তারা পরিবর্তনের জন্য রায় দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ৮ থেকে ৮০ স্পেশালি আমাদের যারা স্টুডেন্ট, যুব যুব সমাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করেছেন। আজকে যে স্কলারশিপ, দেখুন আমি আজকে পিএইচডি করছি, ইংলিশে পিএইচডি করছি। আমি আমার বিএ মাস্টার্স রবীন্দ্রভারতী থেকে করেছি, বিএডও আমার বর্ধমান ইউনিভার্সিটি থেকে করা। মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্টদের জন্য কি করেছে এটা বলার অপেক্ষা লাগে না। মাঝে থামায় একটু, যে এত তুমি শিক্ষা পেয়েছো, এত কিছু করেছো, তারপরে হঠাৎ রাজনীতিতে এলে কেন? কেউ কি ছিল রাজনীতিতে তোমার পরিবার? না, রাজনীতিতে আমার পরিবারের কেউই ছিল না, কিন্তু কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, একজন মহিলা হিসেবে তিনি যেভাবে লড়াই করেছেন, ছাত্র রাজনীতি থেকে তিনি উঠে এসে একটা টালির বাড়ি থেকে মানুষের পাশে থেকেছেন, তার যে লড়াই সেটা খুব ভালো লেগেছে, এবং সেখান থেকেই তাকে দেখে একটা ইন্সপিরেশন এসেছে, তার জন্য রাজনীতিতে এসেছে। ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এরা যে তো দীর্ঘদিন ছাত্র ভোট হয়নি, কলেজগুলো ফাঁকা। দেখুন, ছাত্র ভোট হয়নি। আপনি ছাত্র ভোট যখনই হওয়ার কথা হচ্ছিল তখনই আমরা দেখেছি 2020-21 সালে আমরা দেখলাম করোনাতে এমন হলো যে পুরোপুরি লকডাউন হয়ে গেল, একটা খুব মানুষের মধ্যে ভয় চলে এলো। সেই সময় তো ভোটের কথা হয়েছিল, কলেজ ভোটের কথা হয়েছিল, তার কারণে তখন হতে পারলো না। তারপরে ভোট চলে এলো, এখন 2024-এ বিধানসভা ভোট। না, তাহলে কি ছাত্র রাজনীতি না হওয়ার জন্য কি ছাত্ররা একটু বিপদগামী হচ্ছে, বা এই সরকারের পুরো কৃতিত্ব তারা পাচ্ছে না? না না না, একদমই নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা তো দেখছেন, আমি একজন মহিলা হয়ে, আমি একজন মেয়ে হয়ে, আমি তৃণমূল ছাত্র পরিষদের আমি সভানেত্রী। তো সেখানে এটা বলা যাবে না যে ছাত্ররা এগিয়ে আসতে পারছে না বা এগিয়ে আসছে না, কারণ আপনারা তো জানেন যে একটা রামপুরহাট একটা মফস্বল এরিয়া। এখান থেকে একটা ছেলে মেয়ে পড়াশোনা করবে, কলকাতা থেকে পড়াশোনা করে এসে রাজনীতিতে আসবে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে, উঠছে, এখান থেকেই তো মানুষ বুঝতে পারছে। না, তুমি কি সভানেত্রী হিসাবেই থাকতে বেশি পছন্দ করো, না সক্রিয় আরো বিধানসভা রাজনীতিতে যেতে পছন্দ তোমার? অবভিয়াসলি আমি মাদার পলিটিক্সে অবশ্যই যেতে চাই, কিন্তু কি বলুন তো, ছাত্র রাজনীতিটা না আমাদের রাজনীতিটাকে খুব শিখিয়ে দেয়। রাজনীতির যদি বলতে হয় শিকড় কোনটা, সেটা কিন্তু ছাত্র রাজনীতি। তো সেই জন্যই ছাত্র রাজনীতি থেকে অনেক কিছু শেখা এখনো বাকি, সেগুলো আমি শিখবো, নিজের মধ্যে নেব, তারপর সেটা আমি পরবর্তীকালে সেটা আমি প্রয়োগ করব। আচ্ছা, এবারে তোমার নাম উঠেছিল দুবরাজপুরের প্রার্থী হিসাবে, এরকম দলগতভাবে আমরা না না জানতে না, পারছি। আমার কাছে এরকম কোনো খবর নেই। আমার নাম কোনো জায়গা থেকে উঠেছে বা উঠেছিল বা এসেছে বা আসেনি, আমার এই সমস্ত না, তপশিলি জাতির একজন তুমি প্রতিনিধি হিসাবে তুমি দুবরাজপুরে এবারে প্রার্থী হওয়ার বাসনা পোষণ করেছিল দলের কাছে। না, আমি এরকম কোনো ব্যাপার আমার জানা নেই, আমি বলতে পারবো না। আচ্ছা, নাম তো দিতেই, কেউ যদি কেউ মনে পেতে করে পারে না, তার মানে কি তুমি কি
এই যে যুব সমাজের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে, তাদের কাছে কি মন জয় করতে পেরেছো? অবশ্যই মন জয় করতে পেরেছি। আপনি দেখুন, প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে আমি প্রচারে যাচ্ছি, সেখানে শুধুমাত্র যে যারা ছাত্র রয়েছে, শুধুমাত্র তাদের কাছ থেকে যে আমি ভালোবাসা পাচ্ছি তা নয়, কিন্তু প্রত্যেকটা মানে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে, মায়েদের কাছে, বয়স্ক মায়েদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, বাবাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি। মানে এটা আমার কাছে অনেক, যে ভালোবাসাগুলো আমি পাচ্ছি, বলার নেই কিছু। এই যে কলকাতাতে তুমি পড়াশুনো করেছো, এত উচ্চশিক্ষা লাভ করেছো, তারপরে এসে তুমি আবার রামপুরহাটে এলে রাজনীতি করতে, কেন? নিজের জায়গা? অবশ্যই, নিজের মাটি যদি শক্ত না থাকে তাহলে তো রাজনীতি করে কি মজা পাবো? নিজের মাটিটাকে তো আগে শক্ত রাখতে হবে। আচ্ছা দেখো, একটি সংরক্ষিত ছাত্র বা ছাত্রী, এই সংরক্ষণটা কি থাকা দরকার, কি মনে হয়? অবশ্যই থাকা দরকার, কেন থাকা দরকার নয়? বি আর আম্বেদকর যেখানে আমাদের জন্য লড়াই করেছিলেন, সেখানে আমি কে যে আমি বলবো এটা থাকা দরকার নয়? মহিলা বিল নিয়ে কালকে যেটা হয়েছে, যে তৃণমূল আপত্তি জানিয়েছে, সেটা নিয়ে এটা একদমই ভুল কথা। মহিলা বিল নিয়ে, উইমেন রিজার্ভেশন বিল নিয়ে যে তৃণমূল কংগ্রেস সমর্থন করেনি, এটা একদমই ভুল কথা। কারণ 2023 সালে আমাদের উইমেন রিজার্ভেশন বিল পাশ হয়ে যায়, কিন্তু আজকে 2026-এ এসে বিজেপির মনে হচ্ছে যে এই উইমেন রিজার্ভেশনের বিলের সঙ্গে আর একটা জিনিস যোগ করে দেওয়া উচিত, সেটা আসল হচ্ছে সংজ্ঞা। ডিলিমিটেশন। ঠিক আছে, মানুষ তো এত বোকা নয়। যদি আপনাদের যদি এত ইচ্ছে থাকে ওমেন রিজার্ভেশন বিলের জন্য, মেয়েদেরকে 33% যে সংরক্ষণ নারীদের, তাহলে আপনারা এখন তাহলে সেটা কেন করছেন না? এই মুহূর্তে করুন, আমরা তো সমর্থন করছি। কিন্তু আমরা যে ডিলিমিটেশনের কথাটা এর মধ্যে রয়েছে, তার সেটাকে আমরা সমর্থন করছি। আচ্ছা দেখো, তুমি পিএইচডি করছো ইংরেজিতে, এতটা উচ্চশিক্ষা পাচ্ছ সবকিছুর পরে, কিন্তু এ রাজ্যে তো তেমন করে চাকরি নেই বলে দাবি করছে যুব সমাজ। কে বলেছে চাকরি নেই? একবার দেখুন না, একবার কলকাতায় যান, সিলিকন ভ্যালি, সেখানে কত কত কর্মসংস্থান হয়েছে। আপনারা এখানে বিজেপিদের কাজই হচ্ছে ভুলভাল মানুষকে বোঝানো। মানুষের, তারা আসবে, দুটো কথা ভুলভাল বলবে, মিথ্যা প্রতিশ্রুতি দেবে, পালিয়ে চলে যাবে, এটাই তাদের কাজ, তারা তাই কাজ করছে। আচ্ছা, এই যে শিক্ষাক্ষেত্রে এত কিছু হচ্ছে, শিক্ষাক্ষেত্রে চাকরি দুর্নীতি হয়েছে, শিক্ষকদের চাকরি চলে গেল, ছাত্ররা কি প্রশ্ন করবে না? অবশ্যই করছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করতে চাননি বরাবর। তাহলে হলো কেন? দেখুন, একটা কথা বলি, একটা বড় পরিবারে অনেক সদস্য, অনেকজন রয়েছে। বড় পরিবারের মধ্যে কোন সদস্য কি করছে সেটা তো, যে আমাদের অভিভাবক, তার তো সবসময় সেটা তো জানা সম্ভব নয়। স্বাভাবিকভাবে যে করেছে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছে যে দুর্নীতি করেছে তার জন্য শাস্তি আছে, আইনি ব্যবস্থা আছে। যেটা হয়েছে সেটা কি সত্যি দুর্নীতি? তুমি সমর্থন করো নাকি না চক্রান্ত বিজেপি? বিজেপি দেখুন, কিছু তো চক্রান্ত রয়েছে ভাই। মানে তারা কিছু করবে না এটা তো হতে পারে না। মানে মানুষকে, সাধারণ মানুষকে, যারা তৃণমূল কংগ্রেসের ছোট মাঝারি বড় যারা নেতৃত্ব আছে, তাদেরকে একটু জ্বালাতন করবে না এটা তো হতে পারে না। ফলত আমরা তো দেখেছি, অনেকের ঘরে ইডি সিবিআই পাঠিয়ে দেওয়া হয়েছে, সকাল থেকে রাত পর্যন্ত তার বাড়ি তল্লাশি হয়েছে, কিন্তু কাজের কাজ কি? কিছুই না, কিচ্ছু পাওয়া যায় না। তোমার এরকম ভয় করে না যে তুমি যে এসেছো, তোমার রাজনীতিতে এসছে, তোমার পিছনে ইডি সিবিআই? না না না, আমার একদমই ভয় করে না, একদমই ভয় করে না। কারণ আমি বরাবরই কারোর সঙ্গে কোনো কিছুর মধ্যে থাকিও না, আমি নিজের মতন করে চলি, আমি কাউকে ভয়ও করি না, কারোর কাছে মাথা নত যে আমাকে করতে হবে এরকমটাও কোনো ব্যাপার নেই। আমি একমাত্র যদি মাথা নত করতেই হয় সেটা হচ্ছে আমার মা আর বাবা, তার বাইরে আমি এখনো পর্যন্ত। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন, আমার দাদাও স্কুল ইন্সপেক্টর। তো তাদের কাছ থেকে আমার বাড়ির যে একটা শিক্ষা, সেই শিক্ষাটাকে আমাকে অ্যাডপ্ট করতে হয়েছে। আমি ঋতুপর্ণা হয়েছি সেটা পরের কথা, কিন্তু তার আগে আমার বাবার একটা নিজস্ব পরিচয় ছিল। আপনি যে কাউকে জিজ্ঞেস করবেন শুভেন্দু কুমার সিনহা কেমন লোক, উত্তর পেয়ে যাবেন। তো স্বাভাবিকভাবে তার যে নীতি, তার যে আদর্শ, সেটাকে আমি অ্যাডপ্ট করবো, এটাই না, আমি তো তার মেয়ে। তুমি কি করতে চাও? চাকরি করবে না রাজনীতি করবে? দেখুন, অবশ্যই আজকে পিএইচডি যখন করছি তখন তো ইচ্ছে তো রয়েছে যে আমি কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজের প্রফেসর হব, অবশ্যই ইচ্ছে রয়েছে, কিন্তু তার পাশাপাশি আমি রাজনীতিটাও করব।
এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার আশীর্বাদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমি রাজনীতি করব। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে বিজেপি এত স্ট্রং, কিন্তু ছাত্র যাদের হাতে হাতে শুধু স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, তারা এখনো পর্যন্ত আমার জেলায় বা গোটা রাজ্যে বা তৃণমূল এত স্ট্রং নয় কেন? আপনি কে বলেছেন? আপনি আমার প্রোফাইলে যান, আমার সোশ্যাল মিডিয়াটা দেখুন, ফেসবুকটা দেখুন, তাহলেই উত্তর পেয়ে যাবে। তাহলে কি মানে কেবল টিএমসিপির যারা সমর্থক তারাই কেবল ইউজ করছে, সমাজের মধ্যে এর প্রভাব নেই কোনো? অবশ্যই প্রভাব রয়েছে। যারা তৃণমূল কংগ্রেস করছে তারাই না, তারা প্রত্যেকে নিজের নিজের সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট অ্যাক্টিভ। হ্যাঁ অবশ্যই, ধরুন একটা বয়স্ক যিনি নেতৃত্ব আছেন, তারা তো এত সোশ্যাল মিডিয়াতে তারা কিভাবে এতটা আমাদের মতন তো অ্যাক্টিভ নয়, বা এতটা তো তারা জানেন না, স্বাভাবিকভাবে তিনি অতটা চালাতে পারেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বরাবরই বারংবার প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার যাবতীয় যে যে দায়িত্ব আমাদের ছাত্র যুবর উপর দিয়েছে, এবং আমরা সেটা পালন এইবারে করছি। তোমরা ছাত্র যুব যখন এই প্রশ্নের মুখে পড়ছো, তখন তোমরা কি বলছো? কোন প্রশ্নের মুখে বলুন? যে এই ছাত্র মানে শিক্ষা দুর্নীতি হয়েছে, রেশন দুর্নীতি হয়েছে, আমাদের জেলায় চাকরি নেই, বা আমাদের জেলা কেন রাজ্যেই কোথাও চাকরি নেই, কি প্রশ্নের উত্তর দিচ্ছ তোমরা? দেখুন, প্রশ্নের উত্তর দেওয়ার মতন কি আছে? আমি তো আগেও বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করেননি। স্বাভাবিকভাবে যদি কেউ করে থাকে সেটা আইনি পদক্ষেপ নেবে, কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষে। কেউ বলে দিল আর তাকে চোর বলে দিলাম, তা তো হতে পারে না, প্রমাণ দরকার। আচ্ছা, তুমি তো বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছ, এখন তো ভোটার আর কয়েকদিন বাকি। এই প্রচারে গিয়ে কেমন বুঝছো? মানুষের মেয়েরা কেমন বলছে, ছাত্ররা কেমন বলছে? মেয়েদের মুখে, আমি যেখানেই যাচ্ছি সেখানেই মেয়েদের মুখে একটা মিষ্টি হাসি। আমি যখন জিজ্ঞেস করছি, মা এত মিষ্টি হাসিটা দিচ্ছ কেন, মা তখন বলছে যে আমি লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছি, দিদি আমার লক্ষ্মীর ভান্ডারটা দিয়েছে। যুবসাথী। আর যখন আমি যুব সমাজের কাছে যাচ্ছি, তখন তাদের মুখেও যখন ছোট্ট হাসিটা যখন দেখি, তখন তারা বলছে যে দিদি আমাদের যুবসাথী আমাদেরকে দিদি দিয়েছে, আমরা তার জন্য খুব খুশি, তার জন্য আমরা এত হাসছি। সেই ভরসাতেই এবারে বীরভূমে তোমরা? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে যুবসাথী জন্য যে ভোট পাবে বা লক্ষ্মীর ভান্ডার হয়েছে বলে ভোট পাবে এরকমটা ব্যাপার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে বাংলার ক্ষমতায় এসেছেন, সেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের পাশে কি করে থাকবেন, মানুষের সঙ্গে কি করে থাকবেন, এটাই তার চিন্তা। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছে, মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। ইংরাজি ভাষার গবেষক ঋতুপর্ণা, কিন্তু একই সঙ্গে সমাজেরও গবেষক। তিনি গবেষণা করছেন ছাত্রছাত্রীদের মন নিয়ে, মায়েদের মন নিয়ে। তার বিশ্বাস, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী যুবকেরা যেমন পেয়েছে, ছাত্রীরা যেমন পেয়েছে, মায়ের লক্ষ্মীরা যেমন পেয়েছে, সেই ভরসায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে লক্ষ্মীরা থাকবেন, যুব সমাজ থাকবে, ছাত্রছাত্রী থাকবেন। এবং তার বিশ্বাস যে এবারের নতুন সরকার এলেই বোধহয় ছাত্রের যে অধিকার, ছাত্রীদের যে অধিকার কলেজ ভোট, সেটা আবার হয়তো নতুন করে হবে, এবং তখন তার নেতৃত্বে আবার এই জেলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রত্যেকটি কলেজে কলেজে জোড়া ফুল ফুটে উঠবে। আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।